পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সংলগ্ন ছোট্ট গ্রাম তাজপুরের মেয়ে পিয়ালি, যাকে সকলে ভালোবেসে ডাকে রাখি নামে। সাধারণ এক পরিবারের মেয়ে নিজের হাতের শিল্পে দীপাবলি ও কালী পুজোর আলোয় আলোকিত করছে অসংখ্য মানুষের ঘর। মাটির থালা, প্রদীপের সেট, তার সঙ্গে মোমবাতি, ফুল ও প্রদীপদানি সবকিছুতেই তার সৃজনশীলতার ছোঁয়া। মাটির থালায় মা কালীর ছবি এঁকে এই দীপাবলিতে সকলকে চমকে দিয়েছেন পিয়ালি মাইতি। তার তৈরি আলপনা, প্রদীপ এখন রামনগর সহ সমগ্র মেদিনীপুরের গর্ব। পিয়ালি শুধু মাটির থালা নয়, বাঁশের কোরল, কাপড়, এমনকি দৈনন্দিন ব্যবহার্য জিনিসেও আঁকেন অন্যান্য সব নকশা। তুলির আঁচড়ে তিনি ফুটিয়ে তোলেন মা কালী, গ্রামীণ জীবনের দৃশ্য কিংবা আলোর প্রতীকী রূপ। রং তুলির স্বপ্ন নয়, স্বপ্নে আঁকা জীবন ছিল মেয়েটির। ছোট থেকেই আঁকার প্রতি অদম্য টান ছিল রাখির। না ছিল কোনো আর্ট স্কুল, না ছিল কোনো শিক্ষাগুরু, তবু হৃদয়ের গভীর থেকে উঠে এসেছিল এক অদম্য ইচ্ছা, আঁকতে হবে, নিজের রঙে নিজের পৃথিবী গড়তে হবে। তার বাবা তপন কুমার মাইতি কৃষিকাজের পাশাপাশি একটি প্রাইভেট সংস্থায় কর্মরত, আর মা জুথি মাইতি একাধারে গৃহিণী ও গ্রামের মিটার রিডার। কঠিন পরিশ্রম আর সীমিত আয়ে গড়ে উঠেছে তাদের সংসার। সেই সংসারের মধ্যেই পিয়ালি হয়ে উঠেছেন এক উজ্জ্বল নক্ষত্র। এটার সাথে আমি যুক্ত এই 1-1.5 বছর ধরে আমি এটা প্রফেশন মতন করেছি, কিন্তু এর অনেক আগে থেকেই আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। সেরকম ভাবে কোনো শিক্ষাগুরু নেই আমার, এরকম ভাবেও কিছু করিনি, নিজের মতন করেই করতাম। সেখান থেকে আস্তে আস্তে সবাই এটা চেনা জানা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে আমি রামনগর কলেজটা কমপ্লিট করেছি, আর তারপরে ফরিদপুরে ডিএলএডটা করেছি। এখন ডিস্টেন্সে এমএসসিটা করছি। সামনে দীপাবলি আসছে, কি কি ধরনের কাজ করছো তুমি এখন? দীপাবলি মারফত ওই থালা, প্রদীপ, প্রদীপের সেট, বিশেষ করে সেটাই এখন সব থেকে ভালো যাচ্ছে। মাটির প্রদীপের উপর আলপনার ডিজাইন যেটা ওনারাই নিচ্ছেন, এটাই খুবই ভালো চলছে। আর এবং তাছাড়া মা কালীর প্রতিকৃতির উপর ছবি এঁকেছি কিছু, এগুলো সবাই নিচ্ছেন এরকমই। শিল্পের এই পথ সহজ ছিল না, তবুও পরিবারের ভালোবাসা, আত্মীয় স্বজন, শিক্ষকদের সহযোগিতা সব মিলিয়েই এগিয়ে এসেছে পিয়ালি। বিশেষ করে 1 টাকার পাঠশালার কর্ণধার শ্রীকান্ত বুধক স্যার তার প্রেরণার উৎস। 2020 সালে লকডাউনে তার জীবনে বড় মোড় এনে দেয়। ঘরবন্দি অবস্থায় তিনি রং তুলি হাতে তুলে নেন আর তৈরি করেন একের পর এক অনন্য সৃষ্টি। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে তা। আমার তো খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকে আমি তাকে, তার পিছনে আমরা একটাও পয়সা নিজে যে পেরেছে নিজেই একা সব নিজের চেষ্টায় সব করেছে। তাই হ্যাঁ, এখনো নিজের চেষ্টায় আমরা হেল্প কিছু করছি, কিন্তু তাকে প্রচুর কাজ করে করতে হচ্ছে। কতটা সময় দেয় আঁকার জন্য? দেয় রাত 1টা-2টা পর্যন্ত কোনোদিন আঁকছে বসে। আমি দিচ্ছি ছবি খাওয়াবে, কিন্তু সে শোনে না, নিজে আঁকছে, নিজের চেষ্টায় নিজে সব করছে। আমাদের বাড়ির মেয়ে যদিও, কিন্তু ওর যে প্রচেষ্টা সম্পূর্ণ নিজের প্রচেষ্টা বলতে পারে, কেননা আমরা কিছুটা তাকে সহযোগিতা করি বা আর্থিক দিক দিয়ে বা যে কোনোভাবে আমরা চেষ্টা করি যতটা তাকে সহযোগিতা করা, কিন্তু ছোটোবেলা থেকে নিজের চেষ্টা এবং নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে ও এতদূর এগিয়েছে। আমরা আশা করি আরও ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং আমরাও চেষ্টা করব যতটা সম্ভব ওর পেছনে বা ওর সঙ্গে সহযোগিতা করা। দেখুন, আমি তো এসব কাজ জানিও না, তবে যতটুকু সহযোগিতা করা যায় ওকে চেষ্টা করছি আমি। সেই আর্থিক দিক দিয়ে হোক বা যে দিক দিয়ে হোক, বা বাড়ির লোকের তরফ থেকে যেটুকু করার আমরা করছি, কিন্তু কাজটা তো অ্যাকচুয়ালি ওই করছে। আমরা সেটা অর্ডার ধরা বলুন, যাই করুন, ওই করছে, কিন্তু ওই ব্যাপারে আমরা কিছু করতে পারছি না বা সময়ও পাচ্ছি না। উৎসাহিত করছে না? উৎসাহিত করছি, কাজের কোনো বাধা দিচ্ছি না, করুক। তবে সমস্যা হলো একটু শারীরিক প্রবলেম আছে, অসুস্থ হয়ে যায়, রাত 2-2:30, 3টে, 3:30 মতো কাজ করছে। সেটাই আমরা বাধা দিই যে এত রাত কোনো কাজ করার দরকার নেই, দিনের বেলায় করো। সে তো শুনছে না, বলে অমুক তারিখের মধ্যে ডেট দিতে হবে, অমুক করতে হবে, চাপ থাকে, যাও সেটা বলে টোলে চলছে। আজ তার তৈরি দীপাবলি প্রদীপ ও কালী পুজোর আলোকসজ্জা রাজ্যের নানান জায়গায়। তার হাতের রং যেন কেবল প্রদীপে নয়, মানুষের মনেও ছড়িয়েছে।
এই কালী পুজো দীপাবলিতে রামনগরের মেয়ে পিয়ালি মাইতির হাতে আঁকা প্রদীপে আলোকিত হোক প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট, খবর বাংলা।